আসসালামু আলাইকুম। শিক্ষা প্রতিষ্ঠান আর খুলবে কি? শিক্ষা প্রতিষ্ঠান খোলার কিঞ্চিত পরিমাণ যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা এখন আর নেই। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং এই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তার কোনো নিশ্চয়তাও নেই। কালকে বিকালে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছিল। পরশুদিন একবার বলেছে 4 তারিখে রবিবারে, আজকে সেই রবিবার প্রাথমিক বিদ্যালয় খুলে দিবে। কালকে বিকালে তারা সভা করে আবার সিদ্ধান্ত নিল প্রাথমিক বিদ্যালয় খুলে দিবে। পরবর্তীতে আমি আশ্চর্য হলাম যে দেশের এরকম পরিস্থিতির ভিতর প্রাথমিক বিদ্যালয় ছোট ছোট বাচ্চারা স্কুলে যাবে, তারা কিভাবে স্কুলে যাবে? একটা প্যারেন্টসও আমার মনে হয় না যে তাদের বাচ্চাদের এই আতঙ্ক নিয়ে স্কুলে পাঠাবে। কারণ আমাদের অনেক শিশু যারা ঘরের ভিতর বসেছিল তারা গুলিবিদ্ধ হয়েছে, ছাদে বসেছিল গুলিবিদ্ধ হয়েছে, পথ দিয়ে হাঁটছিল গুলিবিদ্ধ হয়েছে, বিছনায় শুয়েছিল গুলিবিদ্ধ হয়েছে। অর্থাৎ একটা জায়গাতেও তারা নিরাপদ ছিল না। এত বড় আতঙ্ক নিয়ে কিভাবে এই বাচ্চাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবে, এই বিষয়ে আমি আশ্চর্য হয়েছিলাম এবং আমি বিকালে দিকে একটা ভিডিও তৈরি করছিলাম। ভিডিওটা আমার ফোনে এখনো আছে, ভিডিও তৈরি করেছি যে আপনারা যারা শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যাপারে চিন্তা ভাবনা করছেন তারা একটু তাদের নিরাপত্তাটা আগে নিশ্চিত করবেন যে আপনারা যেখানে যেই এরিয়াতে স্কুল বা যেখানে স্কুলে পাঠাবেন সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। পারলে নিজে যাওয়ার চেষ্টা করবেন সঙ্গে, নয়তোবা আগে নিরাপত্তাটা নিশ্চিত করে যদি সম্ভব হয় তাহলে পাঠাবেন, নয়তো পাঠাবেন না। এই ভিডিওটা আমি সন্ধ্যার দিকে আপলোড করব, বিকালে তৈরি করেছি, সন্ধ্যার দিকে আপলোড করব। তখনই আবার নতুন ঘোষণা আসছে প্রাথমিক বিদ্যালয় খোলা হচ্ছে না রবিবার। কবে খোলা হবে তার কোনো নিশ্চয়তা নেই। শিক্ষা বোর্ডের শুধুমাত্র এই আপডেট না, এরকম আরো শত শত আপডেট আছে যেগুলো মুহূর্তের ভিতরেই আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। বিভ্রান্তি, সবচেয়ে বড় বিভ্রান্তি হয়ে গেছে এখন এইটা, এই এক আপডেট ওই এক আপডেট। এবং আমরা যারা এডুকেশন আপডেট, আমাদের নিজস্ব দায়িত্ব যে আমরা এডুকেশন আপডেটগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিব। আমরাও একটা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি, একটা ভিডিও রেডি করছি, সেই ভিডিওটা আপলোড করতে যাব, তখনই আবার নতুন করে আরেকটা আপডেট চলে আসছে। এবং এখন বর্তমান যে পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা হচ্ছে না। এবং কালকে আমার মনে হয় রাত্রের দিকে তোমরা নিউজটা পেয়েছো যে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয়েছে, শিক্ষামন্ত্রীর বাড়িতে বাসভবন চট্টগ্রামে ভাঙচুর করা হয়েছে। এই নিউজটা আশা করি সবাই পেয়ে গেছো, কালকে হেডলাইনে ব্রেকিং নিউজ আকারে নিউজটা প্রকাশ হচ্ছে। এবং বর্তমানে যে পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কেউ চিন্তা ভাবনা তো করছেই না এবং খোলার কোনো সম্ভাবনাও নেই। জানো যে আজকে রবিবার থেকে শিক্ষার্থীরা যারা স্টুডেন্ট আন্দোলনে নেমেছিল, কোটা আন্দোলন, এখন কিন্তু বর্তমানে আর কোটা আন্দোলন নেই, টোটালি মুভ করে চলে গেছে অন্যদিকে। এবং শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। অসহযোগ আন্দোলন বলতে কি বুঝো? আশা করি বইতে ইতিহাস সম্পর্কে সবাই জানো, সবাই পড়েছো, জানো যে অসহযোগ আন্দোলনটা কি। এবং শিক্ষার্থীরা যে বিষয়গুলো বলেছে যে সরকারি টোটালি সবকিছু স্টপ থাকবে, বন্ধ থাকবে, ব্যাংকিং কার্যক্রম সপ্তাহের একদিন শুধুমাত্র রবিবারে সেরে নিতে পারবে সবাই। আমাদের ইমার্জেন্সি যেগুলো, খাবারের দোকান, ফার্মেসি, হসপিটাল, এগুলো খোলা থাকবে, এগুলো সেবার জন্য খোলা থাকবে, যেগুলো ইমার্জেন্সি সেবা দেয়। তাছাড়া সবকিছু বন্ধ থাকবে। সরকারি অফিসগুলো থেকে কেউ সেবা নিতে পারবে না, বা আদার্স অন্য কোনো জায়গায় কেউ যেতে পারবে না। স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকবে। অসহযোগ আন্দোলনে শুধুমাত্র ইমার্জেন্সি জিনিস ব্যতীত সবকিছু বন্ধ থাকবে। শিক্ষার্থীরা এই ঘোষণাটা দিয়েছে এবং এর পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপাতত আর কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি না এবং শিক্ষা বোর্ডের কোনো সিদ্ধান্তের উপরও আমরা আর আস্থা রাখতে পারছি না। কারণ শিক্ষা বোর্ড এমন পরিস্থিতির ভিতরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে চিন্তা ভাবনা করেছে, কিন্তু কিভাবে শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হবে বা যাবে সেই বিষয়টা তারা একবারও ভাবে না। এই জন্য শিক্ষা বোর্ডের বারবার এই মতামত পরিবর্তন, বারবার সিদ্ধান্ত পরিবর্তন, এগুলোর উপর আমরা রাস্তা রাখতে পারছি না। আমাদেরকে অপেক্ষা করতে হবে এই টোটাল কার্যক্রম, টোটাল পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন গিয়ে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হতে পারে। তবে এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। এবং আলহামদুলিল্লাহ দেশের এমন পরিস্থিতিতে কেউ ঘরে বসে নাই, সবাই যে যার নিজের মতো করে কাজ করছে, সবাই কাজ করছে। শিক্ষার্থীরা মাঠে আন্দোলনরত অবস্থায় আছে, গণমাধ্যম কর্মীরা সেই নিউজগুলো কভার করছে। আমরা যারা এডুকেশন সাইডে আছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আদার্স সকল বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড সকল তথ্য আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি। সবাই যে যার মতো কাজ করছে। শিক্ষার্থীদের এডুকেশন বিষয়ক যত আপডেট দরকার, যা কিছু দরকার আমি আমার মতো দিতে থাকবো। এবং তোমরা এডুকেশন বিষয়ক সকল আপডেটের জন্য অবশ্যই কলেজ আপডেট চ্যানেলে চলে আসবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।